আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাফের ছিল শত শত নবী ছিলেন একজনা সবাই বলে মারো পাথর নিষেধ কেহ করল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবু লাহাব চাচা হয়েও নবীজিকে চিনলেন না
যার কারণে রেখেছেন মাওলা আগুনের জোতা দুইখানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কামুল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের মসজিদুল মফিজুল ইসলাম ভাই, তারপরে আমাদের ওই ভাই আলহামদুলিল্লাহ উনি 2000 টাকা দান করেছেন। তারপরে আমাদের ওই ভাই আলহামদুলিল্লাহ 100 টাকা দান করেছেন। তা আমরা দানকারীদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। কিতাবের মধ্যে আসছে দান করিলে মাল কমে না বলকে আরো বারে, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাবে। বলেন কথা ঠিক না ব্যাঠি? এই জন্য দানের হাত প্রসারিত করো। যে ব্যক্তি দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যায়। আর বান্দার উপরে যখন আল্লাহ নারাজ থাকে তখন বান্দাকে বিভিন্ন বিপদ আপদ দিয়া এরকমভাবে কি করে পরীক্ষা করে। বান্দা তাৎক্ষণিকভাবে যদি আপনার দান করে তাহলে তার ওই বিপদটা ওই দানের উসিলা করিয়া কাটতে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করে না আমি। সম্মানিত উপস্থিতি, আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা আমাদের এই মসজিদ প্রতিষ্ঠিত করে গেছেন। মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর কুতুব এখানে শুয়ে রয়েছেন। এরপরে আমরা আরও শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের ইয়াসিন ফরাজি সাহেব। এরকম আরও বহুত মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ, সকলে বলি আমিন। বর্তমানে এই মসজিদ নিয়ে যারা কষ্ট করতেছে, মেহনত করতেছে, বিশেষ করে আমাদের শাফিজুল মিয়া, আজিজুল মিয়া, আমাদের টুটুল মাস্টার সাহেব, এরপরে আমাদের হুমায়ুন কাজী সাহেব, আমাদের মহাসিন ভাই, আরও গণ্যমান্য অত্র এলাকার আমাদের ভাইয়েরা এই মসজিদ নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এরকমভাবে নেক নজর রয়েছে। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের এই নেক নজরকে হাসরের ময়দানের জন্য কবুল করে বলে না আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে জুমার দিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জুমা নামক একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরার শেষের আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আজকে আমার খুতবা জুমা সম্পর্কে আলোচনা। আগামী জুমা ইনশাআল্লাহ হজ এবং কোরবানি সম্পর্কে কিছু ধারণা দিব। আল্লাহ তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। তো এই জুমার দিন আসলে জুমাটা কি, কেন আসলে জুমা, কই থেকে আসলে জুমা? কিতাবের ভিতরে আসছে এই জুমাটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস বোধগম্য হচ্ছে না। বলে, কি সালমান? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা জুমার নামাজ পড়ি আসলে এইটা প্রতিষ্ঠিত হয়েছে কবে থেকে বা কখন থেকে, যদি একটু আমাদেরকে বলতেন তাহলে খুবই উপকৃত হতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে জুমা আমরা এতদিন পর্যন্ত পড়তেছি, আজ পর্যন্ত এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউই করে নাই। সালমান, আল্লাহ তাআলা তোমার জেয়ানের মধ্যে বরকত দান করুক। আল্লাহ রসুল তার জন্য দোয়া করছেন, জেয়ানের জন্য দোয়া করছেন। সেখান থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শব্দ শুনলে সে 36 বছর পর্যন্ত মনে রাখতে পারত। মানে এত জেয়ান বাড়ছে, আল্লাহ তাআলা তাকে এত জেয়ান বাড়াইছে আল্লাহ রসুলের দোয়ার মাধ্যমে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, এই জুমাটা প্রতিষ্ঠিত হয়েছে তোমার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরাম কিতাবের ভিতরে বলেন যে এই জুমাটা অর্থাৎ এই জুমাকে প্রতিষ্ঠিত করার জন্য 3টা পদক্ষেপ নিয়েছেন, অর্থাৎ 3ভাবে তারা বয়ান করেছেন এবং 3টাই সঠিক। তো প্রথম যে পদক্ষেপ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদের মাধ্যমে মাটি আনানোর জন্য আদেশ করা হলো। তো প্রধান যে 4 ফেরেশতা রয়েছিল, 4 ফেরেশতার মধ্যে 3 ফেরেশতাই এই মাটি আনতে ব্যর্থ প্রকাশ করছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এই 3 জন মাটি আনতে ব্যর্থ। কিন্তু শেষ মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালামকে আদেশ করা হলো, যাও অমুক জায়গা থেকে মাটি নিয়ে আসো। তখন সে মাটি আনতে আর ব্যর্থ হয় না, তিনি মাটি নিয়ে আসছে। তো মাটি নিয়ে আসার কারণে ওই মাটিগুলো এক জায়গায় জমা করছে। এক জায়গায় কি করছে বলেন? জমা করছে। এই জমা থেকেই জুমা শব্দটা উৎপন্ন হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মাটিটা যেদিন কি করছে? জমা করছে, ওই জমা থেকেই জুমা শব্দ কি হয়েছে বলেন? উৎপন্ন হয়েছে। এই লিগে একটা রেওয়ায়াত কিতাবের মধ্যে আসছে। দ্বিতীয় নম্বর রেওয়ায়াত হলো, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানালেন, আদমের দ্বারা আল্লাহ আমাদেরকে বানাবেন, পৃথিবীর ভিতরে মানুষ জাতি নামক একটা বিষয় থাকবে, সেজন্য আমাদের আদি মাতা হজরতে মা হাওয়া আলাইহিস সালামকেও কি করলেন বলেন? বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়ার সাথে বিবাহ সম্পূর্ণ হলো, সংক্ষিপ্ত। সম্পূর্ণ হওয়ার পরে তারা জান্নাতের মধ্যে কি করলেন? এরকমভাবে মিলিত হলেন। আর যেই দিন মিলিত হয়েছিলেন ওই দিনটা ছিল শুক্রবার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ। আর এই জন্যই ওইখান থেকে জুমাটা উৎপন্ন হয়েছে। এই একটা রেওয়ায়াত আছে। আর শেষ যে 3 নম্বর রেওয়ায়াত হচ্ছে, এই পৃথিবীটা আল্লাহ তাআলা 6 দিনে বানাইছেন। বলেন কয় দিনে? 6 দিনে বানাইছেন। এই 6 দিনে বানানোর পরে যে শুক্রবারে পৃথিবীটা বানানো কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ। এই কমপ্লিট যখন শুক্রবারে শেষ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা তার মনের এক আকাঙ্ক্ষা, যে আমি যেহেতু শুক্রবারেই এই পৃথিবী তৈরি করেছি, অর্থাৎ কমপ্লিট করেছি, তাহলে এই শুক্রবারেই এই জুমার দিনই আমি এই পৃথিবীটাকে কি করব? ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে ইসরাফিল আলাইহিস সালামের যেই বাঁশির হুঙ্কার রয়েছে, এই বাঁশিটা যখন ফুঁক দেবে, তখন এই পৃথিবীটা একদম কি হয়ে যাবে? তুলার মতো উঠতে থাকবে। সেই দিন আর বেশি দূরে নয়, কিয়ামত একদম সন্নিকটে। কিয়ামতের যেই 14টা আলামত আমি একদিন বলেছিলাম আপনাদেরকে, এই 14টা আলামত যখন একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, এইবার তুমি সিংহায় ফু দাও। তখন এই সিংহায় যখন ফু দেবে, কিতাবে লেখে যে এই সিংহার ফুঙ্কারের এমন একটা আওয়াজ হবে, একজন গর্ভধাত্রী মা এমনিতেই তার বাচ্চা প্রসব করে দিবে, এমন ফুঙ্কার আসবে। হ্যাঁ, এবং ফুঙ্কারের শটে এক মানুষ তাৎক্ষণিকভাবে মারা যাবে। মনে করেন একটা উদাহরণস্বরূপ,
একটা ইঁদুর, কথার কথা, একটা রাস্তা থেকে অপর রাস্তায় যাওয়ার জন্য তৈরি হলো, অর্থাৎ তৈরি হলো। কিংবা একটা বেজি, অনেক সময় বেজি কিংবা শিয়াল রাস্তা পার হয় কি হয় না বলেন, যখন মানুষজন না থাকে। মনে করেন কথার কথা একটা বেজি এই রাস্তা থেকে ওই মাথায় যাইব, মানুষজন নাই। এখন বেজিটা রাস্তার মাথায় আইছে, এই মুহূর্তেই সিংহায় ফু আসলো, ওই মুহূর্তে ওই বেজিটা ওই রাস্তার মাথায় কি হবে বলেন, মৃত্যুবরণ করবে। অর্থাৎ যে যেখানে যে অবস্থায় আছে ওই অবস্থায় তার কি হবে বলেন, মৃত্যু হবে। একদম সবাইকে সমূলেভাবে মৃত্যুবরণ করতে হবে। তো যেই দিন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করবে ওই দিন থাকবে শুক্রবার। সেই জন্য ওইখান থেকেই এই শুক্রবার জুমার দিন উৎপন্ন হলো। তাহলে এই তিনটা কারণ আমরা বুঝতে পারছি, তিনটাই সঠিক। এই তিনটাই কি বলেন, সঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, এই জুমার উৎপন্ন দিন আমরা বুঝতে পারলাম। আমরা তো এতদিন পর্যন্ত জুমা পড়তেছি, আসলে জুমাটা কি, কেন পড়তেছি, কি জন্য পড়তেছি, এইটা আজ পর্যন্ত আমাদের অনেকেরই কি নেই বলেন, জানা নাই। আমি তো আলহামদুলিল্লাহ এক এক জুমায় এক এক প্রসঙ্গ নিয়ে বয়ান করি, যতটুকু আমার সামর্থ্য আছে এবং সময় যতটুকু কুলায় ততটুকু আমি বলার চেষ্টা করি। কিন্তু যারা দিলের কানে শোনে তারা কিন্তু সাকসেস, আর যাদের মন অন্যমনস্ক হয়ে যায় তাদেরকে বললেও কোনো লাভ হবে না। কি কইছি বুঝছেন? কিতাবের ভিতরে আসছে, একদিন ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন জঙ্গলের মধ্যে দিয়ে, হঠাৎ করিয়া তিনটা মাথার খলি পাইছেন, কঙ্কাল পাইছেন, এবং খাদেমকে বললেন এগুলো পোটলার মধ্যে নিয়ে নাও। নিয়ে লইছে। নেওয়ার পরে এখন জঙ্গলের শেষ মাথায় গিয়া ঈসা আলাইহিস সালাম বলতেছে, খাদেম এই কঙ্কালগুলো বের করো। বের করার পরে এখন ঈসা আলাইহিস সালামের হাতে যে লাঠি মোবারক ছিল, এই লাঠিটা দিয়ে কানের ভিতরে আঘাত করছে। কানের ভিতরে আঘাত করার পরে এবারে ঢুকতেছে না, তখন এটা ফালাইয়া দিছে। এরপরে আবার দ্বিতীয়টা নিছে, দেখতেছে এইটা মোটামুটি একদম মাঝামাঝি ঢুকছে, এটা সামনে রাখছে। আরেকটা কানের ভিতরে ঢুকাইছে, এই ভাষায় বাইরেছে। এখন খাদেম বলতেছে, হুজুর আপনার কারগুজারি বুঝলাম না, একটু যদি বুঝিয়ে বলতেন। তাহলে শোনো, এই যে তিনটা মাথার খুলি না, মুহাম্মদের শেষ জমানার ভিতরে এরকম তিন ধরনের মানুষ থাকবে। বলেন কয় ধরনের? কারণ মুহাম্মদের আগে কিন্তু ঈসা নবী, মুহাম্মদের আগে কে বলেন? ঈসা নবী। তো এই মুহাম্মদের জমানায় তিন ধরনের মানুষ থাকবে। মুহাম্মদ যখন দিনের দাওয়াত দিবে, আলোচনা করবে, কোরআন এবং আলোকে আলোচনা করবে, তখন এক ধরনের মানুষের কানের ভিতরে ঢুকবেই না। আর হেঁটে লিগে এই মাথার খুলি, এইটা দেখো আমি যত চেষ্টা করতেছি কানের ভিতরে ঢুকাইতে পারতেছি না, এই লিগে এক ধরনের মানুষ। আর দ্বিতীয় ধরনের মানুষ হবে কি, মনে করেন দিনই কথা বলবে, আলোচনা করবে, একদম কানের ভিতরে ঢুকাইছে, এই ফারে বাইরেছে, তার মানে তার ঢুকছে কিন্তু ইন্ডিয়া বাইরে গেছে। যেমন জুমার দিন আমি আলোচনা করতেছি, আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে শুনতেছেন, মনে হইতেছে হায় রে পৃথিবীটা একদম আমার জন্য একদম খারাপ, মনে চায় যে আর পৃথিবী নিয়ে আমার আর আশা ভরসা নেই, আল্লাহকে নিয়ে এখন ভাববো। কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন দুনিয়া আর টেনশন তার মাথার মধ্যে চলে আসে। তাইলে বোঝা গেল তার বয়ানে এবং দিনই কথায় তার কাজ হয় নাই। এই কান দিয়ে ঢুকছে, এই কান দিয়ে কি হয়ে গেছে বলেন, বের হয়ে গেছে। এরকম সমাজে লোক আছে না নাই বলেন? আরেক ধরনের যেই লোক, তারা মাথায় ঢুকাইছে, মাঝামাঝি ঢুকছে, তার মানে এইটা হইল গিয়া অরিজিনাল মানুষ, অর্থাৎ এর মাথার ভিতরে পুরাপুরিভাবে ঢুকে রয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, তো জুমার দিন যে কি জন্য, কেন, কি আশায় বিষয়, এই ব্যাপারে আমাদের অনেকেরই কি নাই বলেন, ধারণা নাই। আজকে আমরা কিছু বিষয় ইনশাল্লাহ জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করব, বলেন আমিন। জুমা কাদের জন্য ওয়াজিব এবং কাদের জন্য এই জুমার নামাজ ওয়াজিব না? এক কথাই বলা যায়, জুমা যাদের জন্য মনে করেন রোজা ফরজ না, তাদের জন্য জুমার নামাজও কিনা বলেন ফরজ না, সোজা কথা। যাদের জন্য রোজা ফরজ তাদের জন্য জুমার নামাজও ফরজ। এখন রোজা কাদের জন্য ফরজ এই ব্যাপারে আমি আলোচনা করেছি। জ্ঞান সম্পূর্ণ হওয়া, বালেগ হওয়া, মুসলমান হওয়া, এরপরে রোজা রাখার মতো সামর্থ্য থাকা, কথা কি কিছু বুঝছেন? এরপরে আপনার যাতে ঘুরিয়া গাড়িয়া না পড়ে, এরকম আরও কিছু বিষয় রয়েছে।
তো এইরকম যদি মানুষের ভিতরে না থাকে তাহলে আলহামদুলিল্লাহ সে জুমার নামাজ পড়তে পারবে। এই জন্য তাদের উপরেই জুমার নামাজ ওয়াজিব। কিন্তু জুমার নামাজ যখন আমি পড়াই, যখন জুমার নামাজে 2 রাকাত আমি পড়াই, এটা হইল ফরজ। এটা কি বলেন? ফরজ বিধান। আর বাকি নামাজগুলি মনে করেন কাবলাল জুমা 4 রাকাত, বাদুল জুমা আছে 4 রাকাত, দখলুল মসজিদ আছে 2 রাকাত, উজু সুন্নত আছে 2 রাকাত, এরকমভাবে মোট 22 রাকাত নামাজ আছে। কয় রাকাত বলেন? 22 রাকাত নামাজ আছে। কিন্তু আমরা এমনই কপাল পরা উম্মতে মুহাম্মাদি, ইমামের পিছনে মাত্র 2 রাকাত পড়িয়ে আমরা কোথায় চলে যাই বলেন? বাড়ি ঘরে চলে যাই। তাহলে আমি জুমার হক পুরোপুরিভাবে আদায় করতে পারলাম না। যদিও আপনার ফরজের হক আদায় হয়েছে, কিন্তু জুমারও একটা হক আছে, আছে না নাই বলেন? আর এই বিধানগুলো যদি না থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু আমাদের অধিকাংশ মানুষগুলো এটা মানে না। এই জন্য ভাইয়েরা আমার, এই জুমার নামাজ আমাদের জন্য ফরজ, পড়াটা ফরজ। এবং ওয়াজিব হওয়ার জন্য জ্ঞান সম্পূর্ণ হওয়া, এরকমভাবে নাবালেগ না হওয়া, বালেগ হওয়া, পাগল না হওয়া, পাগল না হওয়া, ভালো মানুষ হওয়া, এরকম আর কি। তো ভাইয়েরা আমার, এই জন্য এই জুমার নামাজের ব্যাপারে আমাদের আলোচনা হলো। এরপরে আসেন জুমার নামাজের ফজিলতটা কি, এটা পড়লে আমাদের কি লাভ হবে। কিতাবের ভিতরে আসছে যে যখন নাকি জুমার নামাজের এই আল্লাহ তাআলার কাছে মোট 5টা রাত্র সবচাইতে প্রিয় রাত্র। বলেন কয়টা রাত্র? 5টা রাত্র সবচাইতে প্রিয়। তার মধ্যে এই জুমার রাত্রিও রয়েছে, আর বাকি 4টা এখন আর বললাম না। তাইলে এই জুমার রাত্র হইল একদম আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণরূপে প্রিয়, ঈদের রাত্রের মতন। সোজা কথা, কিসের রাত্রের মতন বলেন? ঈদের রাত্রের মতন এদিকে জুমার রাত্রটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর এই রাত্রটা শুরু হয় বৃহস্পতিবার দিন আসরের পরের থেকেই। বলেন কোত্থেকে? আসরের নামাজের পরের থেকেই জুমার কার্যক্রম শুরু হয়ে যায়। তো জুমার নামাজের ফজিলতটা কীরকম? কিতাবের ভিতরে আসছে, জুমার নামাজে যখন আজান হয় তখন একজন ফেরেশতা একটা ডায়েরি নিয়ে দাঁড়িয়ে থাকে মসজিদের কোনায়। কোথায় দাঁড়ায় বলেন? মসজিদের কোনায়। মসজিদের যখন কোনায় দাঁড়ায়, প্রথম ব্যক্তি যখন মসজিদে ঢোকে তখন কুদরতিভাবে ওই ফেরেশতার সাথে তার মোলাকাত হয়। সুবহানাল্লাহ, কি হয় বলেন? মোলাকাত হয়, মুসাফা হয়। এরপরে তাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ফেরেশতা ডায়েরির ভিতরে লেখে যে তুমি যেহেতু প্রথমে আসছো, তাহলে তোমার আমল নামায় একটা কবুলতি উট জবাই করি আল্লাহ রাস্তায় দান করলে যেই সব পাইতা, ওই সব তোমার আমল নামায় লিখে দিলাম। এরপরে যখন দ্বিতীয় ব্যক্তি আসে তখন তার আমল নামায় একটা গরু কোরবানি করি আল্লাহ রাস্তায় দান করে দিলে যেই সব, ওই সব দ্বিতীয় ব্যক্তির জন্য দান করেন। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি যখন মসজিদে ঢোকে তখন তৃতীয় ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করেন ওনার ব্যাপারে একটা বকরি জবাই করি আল্লাহ রাস্তায় দান শ্রদ্ধা করিয়া দিলে যেই সব, ওই সব লিখে দাও। এরপরে যখন চতুর্থ ব্যক্তি আসে তখন বলতেছে তার ব্যাপারে তুমি একটা মুরগি জবাই করি আল্লাহ রাস্তায় দান করলে যে সব, এই সব তার আমল নামায় দিয়ে দাও। পঞ্চম ব্যক্তি যখন ঢোকে তখন পঞ্চম ব্যক্তি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এলা 30 জন হোক, 35 জন হোক, 40 জন হোক, যাই হোক, সবার আমল নামায় একটা করিয়া ডিমের সওয়াব আল্লাহ তাআলার সাথে এরকমভাবে সদকা করার সব তার আমল নামায় দান করে। তাহলে ভাইরা আমার, এই হাদিসের দ্বারা, এটা লিখে সহিহ হাদিস, বুখারী শরীফের ভিতরে হাদিস, 1773 নম্বর হাদিস। এখন এই হাদিসের ভিতরে যেহেতু এই জুমার ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, তাহলে এখন আমরা কি করতে পারি? কি আমরা কি ওটের সওয়াব নিব নাকি ডিমের সওয়াব নিব? এটা আপনার বিবেক বাধা দিবে। বিবেক বলবে যে আমি কিসের সওয়াব নিতে চাই। এই জন্য ভাইয়েরা আমার, এই লিগের জুমার ফজিলত কিতাবের ভিতরে আসছে। যখন এরকমভাবে আস্তে 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 সব মানুষ আসে, এরপরে যখন ইমাম সাহেব খুতবা হাতে নেয় তখন ফেরেশতা ডায়েরি বন্ধ করিয়া এরপরে খুতবা শুনতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই জুমার এই ফজিলতটা আমরা সবসময় মনে রাখবো। আমরা একটু তাড়াতাড়ি করে চলে আসার চেষ্টা করব। অন্যান্য দিন আলহামদুলিল্লাহ, এই যে জুমার দিনটা, এইটা লিগা সরকারি এবং বেসরকারি এবং মাদ্রাসা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব কিছুই কিন্তু বন্ধ। আর এই বন্ধটা কে করছে জানেন? সেই এরশাদের আমলের থেকে এটা বন্ধ ঘোষণা হয়েছে সরকারিভাবে। কার আমলের থেকে বলেন? সে এরশাদের আমলের থেকে। এরশাদের আমলটা ছিল খুবই সৌন্দর্য একটা আমল। কোনো মহিলা যদি বেপরদাভাবে যদি বাইরে আসতো তাহলে তাকে নাকি সিল মারিয়ে দিত, তার একটা আইন ছিল, আলকাতরা লাগিয়ে দিত। তা ওনার জিনিসটা খুবই সৌন্দর্য ছিল। এরপরে ক্রমে ক্রমে এই পর্যন্ত আসছে। তো সম্মানিত ভাইয়েরা আমার, এই জুমার দিন আমরা একটা গুরুত্ব দিব, কারণ অন্যান্য কাজকাম তো সব বাদ।
এরপরে আসেন, জুমার কিছু মাসাইল আমাদের জানা দরকার। জুমার কিছু মাসালা মানে কি, ঈদের নামাজ যেভাবে পড়তে আসেন ঠিক জুমার নামাজটা এইভাবেই পড়া উচিত। ঈদের নামাজ যেমন মনে করেন সুন্দর জামা পরে আসেন, একটু আতর লেগে আসেন, হ্যাঁ সুন্দরভাবে এরকমভাবে একটু তাড়াতাড়ি আসেন, ঠিক জুমার দিনও এরকম একটু হাজিয়া কাজিয়া আসবেন। যদি আপনার যদি সামর্থ্য অনুযায়ী যদি জামা যদি না থাকে, যেইটা আছে এইটা সুন্দর করে ধুইয়া নিয়ে চলে আসলেন, তাতেও কোনো সমস্যা নাই। তবে একটু পরিপাটি হইয়া জুমার দিন আসা, কারণ এই দিনটা কিয়ামত হওয়ার দিন। এই জন্য এই জুমার দিনটাকে কি করতে হবে বলেন, গুরুত্ব দিতে হবে। সম্মানিত ভাই, এখন মাত্র কয়েকটা মাসালা আমরা একটু জানবো জুমার দিন উপলক্ষে। খুব খেয়াল করবেন মাসালা। দেখেন এই কিতাবের ভিতরেই লেখছে, আমি এই কিতাব চাই আপনাদেরকে পড়িয়া শুনাইতে আসি। কিতাবের ভিতরে লেখছে যে ইমাম যখন দুই খুতবার মাঝে বসেন তখন হাত উঠাইয়া মুনাজাত করা মাকরু। অনেক সময় এরকম মানুষ মুনাজাত করে হাত উঠাইয়া, ইমাম সাহেব ওই সময় বৈশা আছে, এরকম করা যাবে না। মনে মনে দোয়া করতে পারবেন, মনে মনে কি করতে পারবেন বলেন, আর ওই সময় দোয়াটা কবুল। মনে মনে যা দোয়া করবেন ওই সময় দোয়াটা কি বলেন, একদম কবুল। ইমাম সাহেব যখন দুই খুতবার মাঝে বসেন। এরপরে আসেন, খুতবার মধ্যে কোনো যদি নবী রাসূলের নাম মোবারক পড়া হয় তখন মনে মনে দুরূদ শরীফ পড়তে হবে। মনে মনে কি পড়তে হবে বলেন, দুরূদ শরীফ পড়তে হবে। যদি না পড়েন আল্লাহ রাসূল আপনার উপর লানত করছে, নাউজুবিল্লাহ। এরপরে আসেন, কিতাব দেখিয়া খুতবা পড়া সুন্নত। কিতাব দেখিয়া খুতবা পড়া কি বলেন, সুন্নত। না দেখিয়া পড়াও জায়েজ আছে। কথা কি কিছু বুঝছেন? এরপরে আসেন, খুতবা শুরু হইলে উপস্থিত সকলেই মনোযোগ সহিত খুতবা শ্রবণ করা ওয়াজিব। কিন্তু আমাদের পত্র গ্রামের অঞ্চলে কিছু কিছু জায়গায় আপনার এই খুতবা চলাকালীন অবস্থায় টাকা তোলা শুরু হয়, এরকমও আছে। এইটা সুন্নতের খেলাফ হয়। এই জন্য ভাইরা আমার, খুতবা শুরু হলেই আপনার সকল আয়োজন সব বন্ধ। সব আয়োজন কি বলেন, বন্ধ। এরপরে আছেন যে যখন ইমাম সাহেব খুতবা দিবে তখন যদি আপনি এর আগ মুহূর্তে যদি কি করেন, সুন্নতের নিয়ত করেন, তাহলে নিয়ত তো সারা যাইব না। তাৎক্ষণিকভাবে তাড়াতাড়ি করে ছোট ছোট সূরা দিয়া নামাজটা শেষ করিয়ালাম। নামাজটি কী করতে হবে বলেন, শেষ করিয়া খুতবাটা শুরু করতে হবে। কথা কি কিছু বুঝছেন? আল্লাহ আমাদেরকে এই পুঙ্খানুভাবে এই কয়েকটা মাসালার উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই এরা 6 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত নামাজ পড়ে নেই ইনশাআল্লাহ।